আসসালামু আলাইকুম। গ্লোবাল এডুকেশন ডেনমার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন ইতিমধ্যে ডেনমার্কে ব্যাচেলার এবং মাস্টার্সের এডমিশন শুরু হয়ে গিয়েছে। আজকে আমি ব্যাচেলার লেভেলের এডমিশনের বিষয়টা আমি কথা বলবো। ডেনমার্কে ঠিক এই মুহূর্তে যারা 2026 সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করতে যাচ্ছেন, আপনারা আবেদন করতে পারবেন মাত্র 47টা প্রোগ্রামে। এখন গত বেশ কয়েক মাস ধরে আসলে ডেনমার্কে বাংলাদেশি স্টুডেন্টদের নিয়ে একটা নেতিবাচক সংবাদ প্রচারিত হওয়ার পর থেকে দুইটা বেসরকারি কলেজের সকল প্রোগ্রামকে তারা সাসপেন্ড করেছে এবং বাংলাদেশি স্টুডেন্টদেরকে আর আনতে দিচ্ছে না। এমনকি দুইটা পাবলিক ইউনিভার্সিটি তাদের এই যে চলমান যে ফেব্রুয়ারি ইনটেকটা ছিল বাংলাদেশি স্টুডেন্টকে নেয় নাই। তাহলে আপনারা যারা ডেনমার্কে আবেদন করতে যাচ্ছেন, আপনাদের এডমিশনের ক্ষেত্রে একটু টেকনিক্যালি আবেদন করতে হবে। এই বিষয়টা হতে পারে অনেকেই কনসিডারেশনে নিচ্ছে না। এই বিষয়টা সিরিয়াসলি না নেওয়াতে বা কনসিডারেশনে না নেওয়ার ফলে হতে পারে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল নাও হতে পারে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কয়টা প্রোগ্রাম আবেদন করতে পারবেন। কোপেনহেগেনে কয়েকটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের সুযোগ আছে এবং কি কি টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের কনসিডারেশন নিতে হবে। আপনারা অনেকেই পার্সোনালি অ্যাপ্লাই করবেন, এটা ঠিক আছে, কিন্তু যারা কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, আপনারা যখন কোনো একটা কনসালটেন্সি ফার্মের মাধ্যমে যাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে ওই কনসালটেন্সি ফার্মের অভিজ্ঞতা আছে কিনা। গ্লোবাল এডুকেশন ডেনমার্ক, আমরা ডেনমার্কের উচ্চশিক্ষা নিয়ে কাজ করছি 2006 সাল থেকে। আমরা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা এই দীর্ঘ সময় ধরে ডেনমার্কের স্টাডি অ্যাব্রডটাকে আমরা ফোকাস করছি। গত বেশ কয়েক বছর ধরে ডেনমার্কে আবেদনের সংখ্যা দিন দিন বাড়ছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে ডেনমার্কে একমাত্র দেশ যেখানে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট এগুলো দেখাতে হয় না এবং আসলে বলতে গেলে খুব সহজেই স্পাউস এবং ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসতে পারে। কিন্তু এই সুযোগটা আর নাও থাকতে পারে, কারণ যে বললাম বাংলাদেশি স্টুডেন্টকে নিয়ে যে নেতিবাচক সংবাদ প্রচারিত হলো, এর ফলে এই বছর আপনাদের অনেকের এক্সপিরিয়েন্স হবে যে বাংলাদেশি স্টুডেন্টের ভর্তির হার অনেক কমে গিয়েছে, এমনকি ভিসার ইস্যু অনেক কমে যাবে। এটা খুবই স্বাভাবিক। আমি আপনাদেরকে দেখাতে চাই কি কি প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারবেন। দেখেন এখানে কোপেনহেগেনে কি কি প্রোগ্রাম, ডেনমার্কে শুধুমাত্র 47টা প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারবেন। বেশি প্রোগ্রাম কিন্তু ডেনমার্কের মধ্যে ব্যাচেলারের লেভেলে নাই। হ্যাঁ, তাও কয়টা প্রোগ্রাম দেখেন, এপি ডিগ্রি, এপি গ্রাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স, এপি ইন ডিজাইন টেকনোলজি অ্যান্ড বিজনেস, মিডিয়া ডিজাইন। তাহলে কতগুলি এপি ডিগ্রি আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা মাত্র প্রোগ্রাম আপনারা দেখেন ব্যাচেলার ইন গ্লোবাল হিউম্যানিটিস, এটা হচ্ছে রস্কিল, এটা কোপেনহেগেন আর কি, গ্রেটার কোপেনহেগেনে। অর্থাৎ ডেনমার্কে ব্যাচেলারের লেভেলে ঠিক এই মুহূর্তে প্রোগ্রাম আছে হাতে গোনা মাত্র কয়েকটা প্রোগ্রাম। আমি যদি একদম শেষের দিকে যাই, প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র হচ্ছে 47টা প্রোগ্রাম। 47টা প্রোগ্রামের মধ্যে শুধু কোপেনহেগেনে আছে এই যে দেখছেন রস্কিল, ইন্টারন্যাশনাল বিজনেস ইন ন্যাচারাল সায়েন্স, ইন্টারন্যাশনাল বিজনেস ইন সোশ্যাল সায়েন্স, রস্কিল। হ্যাঁ, আর বাকি প্রোগ্রামগুলি হচ্ছে ফ্রেডরিক্সবার্গ, যেটা লেখা আছে ফ্রেডরিক্সবার্গ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড পলিটিক্স ফ্রেডরিক্সবার্গ, এটা হচ্ছে কোপেনহেগেন বিজনেস স্কুল। কোপেনহেগেন বিজনেস স্কুল হচ্ছে ডেনমার্কের জন্য সবচেয়ে পপুলার একটা স্কুল এবং এটা হচ্ছে বেস্ট স্টুডেন্টদের একটা প্লেস। তো এখানে চান্স পাওয়া খুবই ডিফিকাল্ট, বাংলাদেশ থেকে তেমন স্টুডেন্ট আসে না। আরেকটা প্রোগ্রাম দেখা যাচ্ছে গ্লোবাল বিজনেস ইনফরমেটিক্স, এটাও কোপেনহেগেনে। যারা ডেনমার্ক এবং অন্যান্য ইউরোপিয়ান অন্যান্য দেশে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, আপনারা অতি শীঘ্রই গ্লোবাল এডুকেশন ডেনমার্কের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের স্টুডেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে ডেনমার্ক অনেক স্ট্রিক্ট রুলস ফলো করছে। যারা একজন বিশ্বস্ত কনসালটেন্ট এবং অভিজ্ঞ কনসালটেন্টের সাহায্য নিতে চান, তারা গ্লোবাল এডুকেশনের দীর্ঘ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের আবেদনটা করতে পারেন। সবার সুস্থতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকেন। মোহাম্মদ ফয়সাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।